প্রথমে সবাইকে নমস্কার। আপনারা আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় কাইপুর রেলওয়ে স্টেশন কাছে একটা শৌচাগার রয়েছে, ওখানে আমরা পাকিস্তানি যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিল ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকর বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল। ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশন এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানি লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি পেদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিল। পুলিশ টাইমলি ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি এন্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরো কারা যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি, আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের এগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা কাউকে ছাড়বো না। এন্ড আপনাদের মাধ্যম হিসাবে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজে রিজনটা যেন ইউজ করে, আর যদি কোনো আপনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার। থ্যাংক ইউ স্যার। এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছে, আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্য হচ্ছে, সনাতনী অ্যাক্টিভ মঞ্চের এরা সদস্য হচ্ছে। পলিটিক্যাল যেটা এখন আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে। দুজন যে নাম আমি বললাম, চন্দন মালাকর এন্ড প্রজ্ঞাজিৎ মন্ডল, দুজনকে অ্যারেস্ট করা আমরা সেই কোর্টে ফরওয়ার্ড করছি। তারপরে যারা যারা আরো এই কনস্পিরেসির মধ্যে ইনভলভ আছে, কমিউনিটি এখানে পেদা করার চেষ্টা করছে বা সেটা নেওয়ার চেষ্টা করছে, ওটা আমরা আইনগত পদক্ষেপ নেওয়া। এদের বাড়ি কোথায়? পিসি ডেফিনেটলি চাই। এদের বাড়ি কোথায়? গোপাল গোপালনগর। থ্যাংক ইউ। নমস্কার, দীঘা টিভিতে আপনাকে স্বাগত। তো এই খবরটা হচ্ছে বনগাঁর গোপালনগরে দুজন দুষ্কৃতী পাকিস্তানের পতাকা এক শৌচাগারে লাগিয়েছে এবং তারপরে লিখত হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তো এই অবস্থায় খবর পেয়ে পুলিশ তাদের ধরে নিয়ে অ্যারেস্ট করেছে। তো এই পশ্চিমবাংলায় দুজনেই ছিলেন হিন্দু সম্প্রদায়ের, একজন প্রজ্ঞাজিৎ মণ্ডল আর একজন চন্দন মালাকার, আর ওরা বিজেপির সঙ্গে যুক্ত। তো এই শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা, এবার বুঝুন যে রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে। রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, তো এই পশ্চিমবঙ্গ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। এরা দুজন মূলত দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল, তো পুলিশের সহায়তায় দুজনকে ধরা হয়েছে। তো এটা অবশ্য পশ্চিমবাংলার চিত্র দেখে আমাদের খুবই খারাপ লাগছে যে পশ্চিমবাংলাতেও এই ধরনের নাশকতামূলক বা কোনো খারাপ কাজ কর্মকাণ্ড হতে চলেছে। তো সবাই সাবধান থাকবেন, কেন রাজনীতিতে বড় অস্বাভাবিক হওয়ার কিছু নেই। রাজনীতিতে সব রকমই হয়। তো সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।